পাঙ্গাস কত করে? স্যার সকালবেলা একটা রুই দিয়েছে, রুইটা দেখাবো? রুইটা খুব ভালো হবে। রুই মাছ খাই না, কাটা বেশি। হ্যাঁ একবার ফ্রেশ আছে, ভালো আছে আঙ্কেল। পাঙ্গাস কত করে বেছো? আব্বা প্রত্যেকদিন পাঙ্গাস মাছ খাইতে ভালো লাগে না। এই পাঙ্গাস মাছে অ্যামিনো অ্যাসিড থাকে সবচেয়ে বেশি, আর অ্যামিনো অ্যাসিড আমিষ তৈরির মৌলিক উপাদান। জানি তো আব্বা। শরীরের কোষ বৃদ্ধি করে, শরীর দ্রুত বাড়ায়। পড়াশোনা তো করস না ঠিক মতো। ভাই দিবা কত করে? স্যার নিলে একদম রাখা দেবে 260 টাকা। 260? জি। এটা তো তুরাগের মাছ, মেঘনার ফ্রেশ না। আর মাছের গায়ের রঙ তো কালা কে? চিকন করিয়া হয়েছে। মস্করা করো। ভাই দিবা কত এটা? একদম 260 টাকা। দাও, একটু কমে দিতে পারো না? না স্যার কম হবে না। আপনি যখন এত বলছেন তো 255 টাকা নেন। কত? 255 টাকা। আর 500 টাকা কমাইতে পারবো না না? কমাইব না। আচ্ছা ঠিক আছে, তো এই ল এটা, ল মাছ ল, দাও এটা তো 55। আর শ্বশুর গ্রামের বাড়িতে তাকে অসুস্থ, হেতনটা দেখতে গেছিলাম। আরে ভাই, এ যে কখন চলে যায় তার তো ঠিক নাই। এই যে মনে করেন আপনি, খোদা না করুক কিছু একটা যদি হয়ে যায়, তাহলে আপনার ফ্যামিলির কি হবে? ঠিকই কইছেন রে ভাই, আজ মরে গেলে কাল 2 দিন। সেই জন্য বুঝছেন, প্রত্যেক মানুষের উচিত, বিশেষ করে যারা বাড়ির কর্তা আর কি, তাদের একটা করে ইন্স্যুরেন্স পলিসি থাকা উচিত, বুঝছেন? এই যা, বাসায় যা। এক কাজ করি ভাই, আপনার একটা ইন্স্যুরেন্স পলিসি করে দিই। না না ভাই। আরে না না, বেশি টাকা তো লাগে না। এই যে আপনার প্রতিবেশী আছে না জামাল ভাই, জামাল ভাই। হ্যাঁ, আপনার পাশেই থাকে। হ্যাঁ। জামাল ভাই একটা করে দিয়েছিলাম। সে 5 বছর পর কত পাইছে জানেন নাকি? কত? 5.5 লক্ষ টাকা পাইছে এককালীন। আচ্ছা। এবং সে এই বলো না বাসা যা। আমার কি, আপনাদের বিপদে সুখে দুঃখে যদি পাশে থাকতে পারি, এইটাই আমার ভালো লাগে। একটা ভালো পলিসি আছে, ধরেন মাসে মাসেও আপনি দিতে পারবেন, আবার বছরেও দিতে পারবেন। মাসে যদি আপনি 3,000 টাকা করে দেন, 10 বছর পর পাবেন আপনি 11.5 লক্ষ টাকা। 11.5 লক্ষ টাকা পাবেন আপনি। আচ্ছা আচ্ছা কইছেন। হ্যাঁ, আপনারে আমি সন্ধ্যার সময় এসে কাগজপত্র নিয়ে আসি, কিছু কাজ কাজ আগে রাখলাম। না না, আপনি কষ্ট করি আইয়েন না। তাহলে কাজ করি ভাই, কালকে সকালে আসি। বুঝছেন, জি। ওরা একটা ঘরোয়া মেয়ে চাই। আচ্ছা। ছেলেও খুব লক্ষ্মী, স্কলারশিপ নিয়ে অস্ট্রেলিয়ায় গেছে, পড়াশোনা শেষ করে আইসে 3 মাসের মধ্যে তারা বিয়ে শাদী করে বউ নিয়ে চলে যেতে চাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাদের তরু মা বোধহয় ভালো হয়। ভাইজান, আপনার প্রস্তাবটা তো আর ফেল না না, তো পড়তে দাও। আমি একটু সমস্যার মধ্যে আছি, মানে ঠিক কুলায় উঠতে পারতেছি না, আর কি করব সেটাও বুঝতে পারতেছি না। আরে ভাই, রেজেকের মালিক তো আল্লাহ। না তা তো অবশ্যই। ভাইয়া জানো না, আপুর জন্য না ছেলে দেখতে আসবে। তোর কি? ইতল বিতল গাছের পাতা, ছেলে 6 ফুট লম্বা। ইতল কয় ফুট লম্বা? 6 ফুট লম্বা। এই ইতল বিতল গাছের পাতা, গাছের তলায় ব্যাঙের ছাতা, ছেলে বিদেশে থাকে। ছেলে কোন দেশ? অস্ট্রেলিয়া। বৃষ্টি পড়ে ভাঙে ছাতা, রোববার বৃষ্টি পড়ে ভাঙে ছাতা, ছেলের অনেক টাকা। কিরে ওরা তো কোনো আওয়াজ পাই না। ইতল বিতল গাছের পাতায়, গাছের তলায় ব্যাঙের ছাতা, বৃষ্টি পড়ে ভাঙে। আসছে না, এত লেট করে কেউ প্রেম করে?
তবু কই ভাইয়া তোমার পচা পাঙ্গাস দিয়ে খাবে না? না খাইলে না খাবে, এই জন্য তো জ্ঞান বুদ্ধি পারে না। তোর পরীক্ষার আর কদিন বাকি? আব্বার বেশি দিন নাই। তোর সন্ধ্যার পর বাড়ি ফিরিস কেন? দেখিস না চারদিকে কি অবস্থা? আব্বা নোট আনতে গেছিলাম, আমার ডাল দাও তো। মাছ নেই, মাছ খাবো। একদিন বললে বুঝবি, পড়াশোনা করি নাই বললে কিছু বুঝি না সেটা বল পাইব না। নেক্সট টাইমের বাইরে দিয়ে গেছে, আউট হয় নাই। হয় নাই তো। দেখ চিটিং করিস না গোলাম, এটা ইজি আউট। ওই বাবা এটা আউট হবে, যা যা খেল বল। আরে বড় দালালি করিস না তো, এটা ইজি আউট। আউট ওই কি কইছিস তুই? আরে সর, বাপ হলো ছেসরা দল পোলা হইছে সুলতান খান। তোর বাপ দলাল, কি কইছিস তুই? আরে বাপ দলাল। আরে আনিস ভাই, সরি ভাই, অনেকক্ষণ বসে রাখলাম না। কেমন হইল কি অবস্থা বলেন? তোমাদের অফিসের চাটা খুব ভালো। হ্যাঁ, চাটা ভালো তো, গুণগান করে ফেললেন। আরেক কাপ বলি। এই আরে না না না, এখনো শেষ হয়নি তুইটা। আচ্ছা আচ্ছা, আর একদিনে শেখ। না ঠিক আছে ঠিক আছে, এমনি আছেন ভালো না? এটা একটু রাখো। আমাদের দেশের বাড়ির গেছিলাম, দেশের থেকে পাঠাইছে, তোমার ভাবি আবার জোর করে তোমার জন্য পাঠাই দিল। জোর করে তো পাঠাইলো, এদিকে আম খাইতে খাইতে তো আমাদের আমাশা হওয়ার অবস্থা। খালি আম আর আম, মানে কখন যে কি করে। বাড়ির গেছিলাম তো, বোঝো তো। আর এমনি কি অবস্থা বড় ভাই? আছি, তোমাদের তো ভালো আছি। জামশেদ, ওইটার আপডেট কি? কোনটা? ওই যে ইন্স্যুরেন্সটার আর কি। ও আচ্ছা, মানে মার্কেট তো অনেক কম্পিটিটিভ হয়ে যাচ্ছে বড় ভাই। মানে বড় একটা ইন্স্যুরেন্স কোম্পানি আমাদেরকে প্রপোজাল পাঠাইছে, এখন তো একটু সময় লাগবে। মুখ শুকিয়ে ফেলতেছেন কেন? ভরসা রাখেন। আরে ভাই আসি না। না না না, তা তো বটেই। হবে, ঠিক আছে। না তা তো বটেই, তুমি যেহেতু আছো তোমার উপর তো ভরসা আছেই। বলছিলাম যে তোমাদের তো অনেক বড় অফিস, 60-70 জন কর্মকর্তা কর্মচারী, মানে এখানে ইন্স্যুরেন্সটা করতে পারলে আমার অনেক উপকার হইতো আর কি। না ওই যে আমার বড় মেয়ে তরুর আবার একটা ভালো বিয়ের সম্বন্ধ আসছে। তরু তরু, হ্যাঁ আমার বড়টা তো বোঝো তো, মেয়ের বিয়ে দিতে গেলে তো খরচাপাতির একটা ব্যাপার আছে। মানে এই কাজটা যদি তোমার মাধ্যমে হয়ে যেত না, তাহলে একটা অনেক বড় উপকার হইতো। আরে কাপ চা বলি। না না না, আমি এখন বলিয়ে না না, আমি এখন উঠি। আপনার তো শরীর স্বাস্থ্য ভেঙে যাচ্ছে কেন এরকম? যত্ন নেন, ভাবিকে খাওয়াইতে বলেন ঠিকঠাক। ভাই কাজ হবে, ছোট ভাই যখন এখানে আছে, আপনি বড় ভাই না, হবে কিন্তু একটু সময় লাগবে, তাড়াহুড়া করা যাবে না। তবু দেখো আর কি। আসি। জি, দোয়া রাখবেন। বেয়াদবি নিয়েন না ভাই, অনেকক্ষণ বসেছিলেন। আসি ভাই, আসি। আয় তপু, তোরে যে ডিম আনতে কইছিলাম আনছস? তপু, আরে ভাই পারবো না। আম্মা, তুমি আবার ইন্স্যুরেন্সের চাকরি ছাড়তে বলতে পারো না? ইন্স্যুরেন্সের চাকরি ছাড়লে কি হবো? সংসার তুই চালাবি? সময় হলে চালাবো। তো গো পড়াশোনা করাইতেছি, তোরা বড় হইয়া ডাক্তার হবি, ইঞ্জিনিয়ার হবি, উকিল হবি, আমগো চালাবি? এলাকার কত মানুষ কত কিছু করতেছে, সে কি এটা ছাড়া অন্য কিছু করতে পারে না? যত সব তেলামের জিনিস আর তো করতে। তোরা ডিম আনতে গেছে, ডিম নিয়ে গা যা। খালি ডিম আলু, তুমি পারো বলে কথা পেঁচাইতে, আর কিছু পারো না।
আরে রাতে রান্নার কিছু নাই, আলু ভর্তা করছি। আমি কিন্তু তোমরা শেষবারের মতো বলতেছি আম্মা, তুমি আব্বার সাথে এই বিষয়ে কথা বলবা। ওয়ালাইকুম সালাম। আনিস ভাই আছে? আব্বা ভিতরে আছে। কে আসছে রে তোর? ও আতর ভাই, আসেন ভেতরে এসে বসেন। বসতে আসি নাই ভাইজান, মাঠে খেলতে গিয়ে আপনার ছেলে তপু আমার পোলারে মাইরা কি করছে দেখেন। ও জানে কার গায়ে তুলছে? এই বয়সে পোলাবান একটু মারামারি করবই, তাই বলে এইভাবে? আমি তো পুলিশের কাছে যাইতেছিলাম, পরে শুনলাম আপনার ছেলে তপু এই কাম করছে, তাই আপনার কাছে আসছি। আপনি বিষয়টা দেখবেন। ভাই আমি কি বলবো ঠিক বুঝতে পারতেছি না, আমি খুবই লজ্জিত। আমি আমার ছেলের হয়ে আপনার কাছে মাপ চাইতেছি। মাপ চাউনের কিছু নাই, আপনি মাপ চাইবেন কেন? আপনারা জানাইতে আসছি, আপনারা জানাই গেলাম। নেক্সট টাইম যেন এখানে আমার আসতে না হয়। আসসালামু আলাইকুম। একটা কুলাঙ্গার জন্ম দিছি, তোর জন্য মানুষের সামনে মুখ চাইতে পারি না। ওই রাগ উঠছে ভালো কথা, নিজের কথা ছিড়, আমার কথা ছিড়িস কেন? দেখছো খাতাটার কি অবস্থা করছে? আল্লাহ, এমনি কেউ মারামারি করে? ওই নাকি এলাকায় আমাদের জন্য মুখ দেখাতে পারে না, আরে আমরাই তো ওনার জন্য এলাকায় মুখ দেখাতে পারি না। মারামারি কেন হচ্ছে তুই জানোস? ওনারা ছেঁচড়া দালাল। আস্তে, আব্বা শুনবে তো। আসতেই তো বলতেছি, আস্তে করে বলতেছি, যাইতো আব্বা শুনতো। তো ফ্যামিলি কাউর আমার দেখতে ইচ্ছা করে না। কি আজকেও দিছে বাস? ভাইরে চাকরিটা মনে আর বাঁচাইতে পারলাম না, অনেকদিন ধরে কোনো নতুন ক্লায়েন্ট আনতে পারতেছি না। আমার কি মনে হয় জানেন, আপনার বলার ভঙ্গিতে সমস্যা আছে। মানুষের সাইকোলজি বুঝতে হবে না? যোগ বুঝে কখনো দিতে পারলে এই ব্যবসায় উন্নতি করবেন কেমনি? আসলেই ঝামেলার মধ্যেই আছি রে ভাই। আচ্ছা, আপনার এক ছোট ভাইয়ের অফিসে আপনার একটা বড় ডিল হওয়ার কথা ছিল না? হ্যাঁ কথা হয়েছিল তো, কিন্তু অনেকদিন ধরে মানে আমার মনে হয় হবে না। কেন? ওদের ওখানে একটু পয়সার একটা বন্দোবস্ত করতে হবে, যেটা আপনাদের থেকে নেবে না। কমিশন হচ্ছেন না? আপনি এক কাজ করেন, ওই লিঙ্কটা আপনি আমার দেন, আমি জিনিসটা করে ফেলি, আপনার কমিশন ধরে দেবো না। আমারও হইলো, আপনারও হইলো। ঠিক আছে দেখি তাহলে। তোমার খবর কি ভাই? আমার চলতেছে, বেচারা মানুষ না, সমস্যা তো আপনাদের, সংসার প্রতি কোথায় বড় করে ফেলছেন। সেটাই। আসি ভাই। হ্যাঁ আচ্ছা, কিছু বলবেন ভাই? ওই তোমার কাছে 1000 টাকা হবে? 1000? হ্যাঁ ওই মাসের শেষ তো। সমস্যা নেই, দিতেছি। মাসের শেষ তো সবারই টানাপোড়েন থাকে, হ্যাঁ বুঝছেন না? আপনার বড় ভাই মানুষ, চাইলে মনে করতে পারি, নেন। ওই বেতন পেলে দিয়ে দেবো। হ্যাঁ সমস্যা নাই, দিগান যেমন সুবিধা হয়। ঠিক আছে ভাই,
থ্যাংক ইউ। আর এটা মাথায় রাখেন কিন্তু। ওইটা হ্যাঁ আচ্ছা আচ্ছা। খেললেই টাকা আর জিতলে তো ডাবল টাকা। এরকম একটা সুযোগ পায় হাতছাড়া করতেছস। ওই বেটা ওর 5টা মিটার জগিং এ যাইতে হবে। এইসব জগিং লগে আমি চুপ। এই তোরা বাংলাদেশ পাকিস্তান টেস্টের কোনো খবরটাও জানিস নাকি? টেস্টের খবর কে রাখে? টি-20 যুগ কি যে বলো। তোরা টেস্টের কি বুঝবি? তোরা তো খেলা দেখিস বাক্সের মধ্যে। দেখি না খেলি। আঙ্কেল তপু 3rd ডিভিশনে চান্স পেয়েছে কিন্তু খেলতে চায় না। ওর নাকি এইসব ডিসিপ্লিন ভালো লাগে না। নবাব সিরাজউদ্দৌলা। তাই নাকি? তোদের মতো গাধাদেরকে দিয়ে লেখাপড়া তো আর হবে না। পারিস এক ক্রিকেট খেলা, তাতেও তোরা সিরিয়াস না। কি যে করবি তোরা? তোদের বয়সে আমিও খেলতাম, ভালোই খেলতাম, কিন্তু ওই সময় প্রসপেক্ট ছিল না তো এত, এই জন্য কন্টিনিউটা করা হয়নি। তো লাভ যে একেবারে হয়নি তা বলবো না, লাভ একটা হয়েছিল। ওদের মায়ের সঙ্গে প্রেমটা আমার ওই সময় হয়েছিল। ডেলি বিকেলে প্র্যাকটিস করতাম, তোদের আন্টি এসে বারান্দা দাঁড়ায় থাকতো, আর ওই জোসেই তখন খালি টাক টাক 6 আর 4। এই দে ঘড়িটা দে। আচ্ছা শোন, তোরা কি কিছু খাবি নাকি? ওই টাঙ্গাইল থেকে চমচমন ছিলাম, বালিশের সাইজ, হেভি টেস্ট। এতক্ষণ একটা কাজের কথা বলছো। বাবারা সবসময় কাজের কথাই বলে, তোরা বুঝিস না। 5টা হয়ে গেছে। তো বাঘটা কিন্তু কুল আছে। হ্যাঁ নিজের মেয়েরা শাসন করতে পারো না? কোন ছেলের সাথে রিক্সা ঘুরে বেড়ায়? সবাই তো আমি মুখ দেখাতে পারি না। তোমার লাইফ হয় এগুলো মাথায় উঠছে, খুন করে ফেলাবো সবগুলো আমি। এই যাইছে আর এক নবাবের বাচ্চা। এই আমার বাচ্চা কোথায় থাকিস? রাত কয়টা বাজে? ফুয়াদের বাসা ছিলাম। ফুয়াদের বাসা ছিলি? রিক্সা ঘুরে বেড়া একটা, তুই রাস্তা আড্ডা মারিস, কি পাইছিসটা কি? আপা দেরি তো হইতেই পারে আপা, তাহলে তুমি ওর গায়ে হাত তুলবা? এই ওর গায়ে আমি হাত তুলছি, তোর কাছে জবাব দিতে হবে। এই দেখ কোন জবাব? পারবা তো খালি বাড়তেই আর কি পারবা? ছেলে মেয়ের জামা কাপড় দিতে পারো না, ফিস দিতে পারো না, ইরার অসুখের ওষুধটাও তো কিনে দিতে পারো না। লজ্জা লাগে না বাবা তোমার? 2টা মিনিট কোনো আমাদের সাথে গল্প করছো, কোনো মিষ্টি মুখে কথা বলছো? তোমার যত চাহিদা, যত রাগ, যত ক্ষোভ সব আমাদের সাথে। এর জন্য তোমার সাথে কথা দেয় না। তার ভালো কুলাঙ্গার জন্ম দিচ্ছি, কুলাঙ্গার জন্ম। ওষুধ দিব? ভাইজান ফোন করছিল টুরুর ব্যাপারে। তোমার না জিজ্ঞেস করে কিছু বলিনি। আচ্ছা ওই যে এফটিআর বলে ম্যাচ হইতেছে না? ঢাকার মধ্যে আছে তো এই এফটি, শেষ পর্যন্ত ওইগুলোই ভাঙাইতে হইব। অবশ্য জামশেদ বলছিল যে তাড়াতাড়ি ওর অফিসের ইনস্ট্যান্সটা হয়ে যাবে।
আর জাফসাব কয় মাস ধরে ঘুরাইতেছে আপনারা কিছু হইলো? আরে না না, জামশেদ আমার এলাকার ছোট ভাই, ও যখন বলছে একটা কিছু হবে। তাড়াতাড়ি আসো। সব ঠিক আছে তো রে? সব ঠিক আছে। তুমি এত দেরি করলা কেন? দাও তো ব্যাগটা দাও। দেখো তুমি কত সুন্দর লাগছে। আব্বা কেমন লাগতেছে একটু দেখো তো। খুব সুন্দর লাগতেছে রে মা, খুব সুন্দর লাগতেছে। মারে তোকে কত বকাঝকা করছি, জীবনের কোনো স্বাদ আল্লাহ পূরণ করতে পারিনি। তোর আব্বারে ক্ষমা করে দিস। তুমি কি বলতেছো? তোর কপালটা অনেক ভালো রে মা, বড় ঘর দেখে বিয়ে দিতেছি। দোয়া করি স্বামীর ঘরে গিয়া সবার সাথে মিলমিশ করে থাকিস আর সুখে থাকিস। থাক মা, থাক। থাক, সালাম করা লাগবো না। সালাম। ও তাড়াতাড়ি এদিকে আসো। ও কি কি জামাইকো জামাইকো আছে আছে। আসো তো। দাঁড়াও। আরে আম্মা আসো না। জামাইকো জামাইকো জামাই এতক্ষণে আসলেন, তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান। ও জামাইকো জামাইকো ও জামাই বাবাজি, জামাই বাবাজি। এই আমার ব্যাগ, এই ভাই, এই ভাই, এই ভাই কি হয়েছে ভাই? হ্যাঁ এইখানে একটা লোক বসেছিল না? হ্যাঁ ছিল তো মনে হয়। তার হাতে একটা ব্যাগ দেখছেন? আমার 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 কালো রঙের একটা ব্যাগ। আরে ধরা খেয়েছেন মনে হয় ভাই, গেছে কেমন হয় ব্যাগ নিয়ে? হ্যাঁ ব্যাগ কোন দিকে গেছে জানেন? দেখেন, জানি না ভাই, এই পাশে দেখেন আছে নাকি কোথাও। আরে এই এই ভাই এই, আরে ভাই ছাড়েন, আমি তো জানি না ভাই, আপনি দেখেন কই গেছে, এই পাশে খুঁজে দেখেন। এই কালো রঙের ব্যাগ দেখছেন? একটা লোকটা যেতে দেখছেন? আমার ব্যাগ ওটা, আমার আমার। এ ভাই এই একটা কাপড়টা কি হয়েছে? স্কুলেতে যায় না, মনে হয় উকুনের বাজার নিয়ে আসে। আম্মা ও যেন আমার কাছে না আসে। চুপ কর।
চ্যানেল একটু চেঞ্জ করো না, সারাক্ষণ কি খেলা দেখতে ভালো লাগে? আমাকে একটু কিছু বলো তো। আরে কি বলবো, ওই যে বাংলাদেশ জিততেছে, বাংলাদেশ। বাংলাদেশ সারাক্ষণ কি বাংলাদেশে খেলা নাকি? খেলা হচ্ছে ইন্ডিয়া আর সাউথ আফ্রিকার। কস কি ইন্ডিয়া সাউথ আফ্রিকা সব দেশ কি সবুজ জার্সি পরে খেলে? একটা লাডি আর একটা মনে কি ডাঙ্গুলি খেলতেছে, 22 জনে মিলে দৌড়াদৌড়ি করতেছে। এই জীবন ফালা দিচ্ছে, আইসা দেখলে জীবনে। Clever, very clever. He brought the ball in with the arm. Jadeja mixes it up. কি হলো? মাথাটার মধ্যে যন্ত্রণা করতেছে। একটু বসো তাহলে। পানি দাও একটু। দিতেছি। There's the reply. Getting down on his knees and the wild slot. Oh, mid-wicket will get him a boundary. He's been sent in to attack and bring the required rate down. He's not going to hang around there, Nasir Hussain. He'll look for those shots, dragging it over mid-wicket, the slot sweep. For 100. Upfield, is he thinking? The umpire. Maybe the angle. ওদের যে মেহমানদের আসার কথা ছিল ওনাদেরকে না করে দেন, আছে একটু সমস্যা আছে। হ্যাঁ আচ্ছা, আসসালামু আলাইকুম। আমাকে মাফ করে দিস রে মা। টাকাটা ঘরে আনতে পারলাম না। ঠিকই কইছি, আমি তো ওখানে কিচ্ছু করতে পারি না, কিচ্ছু করতে পারি। যেখানে হাত দিই সেখানেই কিছু হয়ে ওঠে না। আল্লাহ আমাদের কিচ্ছু করতে দেয় না। আল্লাহ, আল্লাহ গো, আমি কি পাপ করছি যে তুমি আমার পরিবারে ভালো থাকতে দাও না। আল্লাহ, আল্লাহ আমাদের কিছু করতে দেয় না। আল্লাহ রে, আমি কি পাপ করছিলাম যে তুমি আমার পরিবারটা একটু শান্তিতে থাকতে দাও না। আল্লাহ রে, এখানে সিগনেচার করো। তুমি কি আনিস সাহেবের বড় ছেলে? জি। কয় ভাই বোন তোমরা? জি 3 ভাই বোন। পুরোটাই আছে? হ্যাঁ 18,000 আছে। আঙ্কেল আপনার টাকাটা। স্ট্রোক করছিলেন না? মাইল্ড। কি অবস্থা এখন? জি আগের থেকে ভালো। আচ্ছা, টাকাটা কিন্তু তোমরা এখন না দিলেও ভালো, উনি সুস্থ হোক, অফিসে ফেরোক, তারপর দিবে। না আঙ্কেল, আব্বা আমাকে খুব করে বলে দিছে আপনাকে টাকাটা দিয়ে দিতে। আচ্ছা, তারপরও যদি কিছু লাগে জানাবো কিন্তু আমাকে। হ্যাঁ, আর কী করবে উনি কিছু ঠিক করছে? জানি না। অফিসে জয়েন করতে পারবে? কি বলবো, সারা জীবন তো কিছুই করতে পারলো না। তারপরও খেয়াল রেখে ওনার, আর কিছু লাগলে জানাও। ঠিক আছে, ওকে, কোনো আসসালাম।
মামা যাবেন? কোথায় যাবেন? না থাক। কি করছে? সব নিয়ে যাচ্ছে কেন? আপু বলো না কিছু। বাবা ওই অ্যাকোয়ারিয়াম মাছ কই? বলো না কিছু বাবা, বলো না অ্যাকোয়ারিয়াম মাছ কই? আপনারা তুমি আমার অ্যাকোয়ারিয়াম কোথায় নিয়ে যাচ্ছ? আপু আপু বলো না কিছু। আমার অ্যাকোয়ারিয়াম চাই, আমার অ্যাকোয়ারিয়াম দাও, আমার অ্যাকোয়ারিয়াম চাই, আমার অ্যাকোয়ারিয়াম দাও। সাবধানে ধরো। আর এটা ওই ঘরে রাখো, ওই ঘরে। দেখি সুটকেসটা ধরো, সুটকেসটা নিয়ে আসবে নাকি? আসতেছি আসতেছি আসতেছি। না বাসাটা কিন্তু সুন্দর আছে, তাই না? শহর থেকে দূরে হতে একদিক থেকে ভালোই হয়েছে।
বাতাসটা একদম ফ্রেশ। সামনে কি সুন্দর একটু খোলা জায়গা, ইরাও খেলতে খেলতে পারে। দেখ নদীও কাছে, সস্তার মাছ টাছও পাওয়া যাবে। তোর আর কষ্ট করে পাঙ্গাস মাছ খাইতে হবে। দেখো জামশেদ ভাই না মিস কল ফোন তো ধরে না, কাজটা কি হয়ে গেল নাকি? যাই ওর সাথে দেখা করে আসি, ফোনে তো পাই না। তবু খেলতে যাস? শুধু তো এদিকে যাবি, আমার একটু নিয়ে যাবি? সন্তানের কাছে পৃথিবীর সবচেয়ে দুঃসহ দৃশ্যের নাম পিতার পরাজিত মুখ। এই মুখ তাকে বিধ্বস্ত করে দেয়, ধ্বংস করে দেয়। জীবনের সব আয়োজন, সব ছুটে চলা তখন তুচ্ছ মনে হয়, নগণ্য মনে হয়। সংসার তুচ্ছতার খেলা, ভালোবাসাই তার একমাত্র ভেলা।